দেখুন এখানে কি রকম সারিবদ্ধভাবে কাটিংগুলো রাখা হয়েছে। তো এগুলো ডেলিভারি যাবে আসামে। তো আসামে এর আগে আমি কিন্তু 2বার গাছ পাঠিয়েছি। এখানে রয়েছে সেই গুজরাটের জাম্বু রেড, যেটাকে রেড রোজা নামে পরিচিত, এবং রয়েছে এখানে মহারাষ্ট্রের জাম্বু রেড। কমার্শিয়াল বাগান করবে এক ভদ্রলোক, তো ওনার উদ্দেশ্যে এগুলো পাঠাচ্ছি। এর আগেও আমি আসামে দিয়েছি। তো প্রত্যেকটা কাটিং কতটা ম্যাচিওর দেখুন বন্ধুরা। এ দেখতে পাচ্ছেন দেখুন একটা ডালে মানে একটা কাটিংয়ে 2টো ফলে কাটা দাগ রয়েছে এবং 1 ফিটের উপরে লম্বা রয়েছে। এবং দেখুন এখানে ক্যান্ডিয়াম লেয়ারটা দেখুন, এখানে ক্যান্ডিয়াম লেয়ারটা দেখুন বন্ধুরা কীভাবে তৈরি দেখুন। তো প্রত্যেকটা কাটিং কিন্তু ম্যাচিওর রয়েছে। আর একটা কাটিং দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানেও ফলের দাগ রয়েছে, এখানেও রয়েছে, আবার কোনোটাতে কিন্তু নেই। আবার এটা একটা চাওড়া কাটিং কিন্তু কোনোটাতে নেই, কিন্তু এটা হচ্ছে গোড়ার দিকে, অর্থাৎ যেখান থেকে ডালটা ঝুলেছিল সেখান থেকে। কারণ একটা ডালে মিনিমাম সর্বোচ্চ 3টা থেকে 4টা পর্যন্ত ফল হয়। তো প্রত্যেকটা কাটিংয়ে যে এরকম দাগ থাকবে এরকম কোনো কথা নয়। কিন্তু প্রত্যেকটা কাটিং কতটা ম্যাচিওর দেখুন। তো যারা যারা চারার জন্য আগে যোগাযোগ করেছিলেন বা যারা যারা চারা নিতে চাইছেন, খুব শিগগির কাটিংগুলো সংগ্রহ করে নেবেন, কারণ এরপরে ফ্রুট সিজন চলে এসছে। তো দেখিয়েছি আপনাদের কিভাবে ফুল এসছে গাছে। তো আপনারা যারা যারা চারা চাইছেন এই মুহূর্তে সংগ্রহ করে নেবেন, কারণ এরপরে কিন্তু গাছে ফুল এলে চারা দেওয়া একটা চাপের ব্যাপার থাকে। বা এখন যারা যারা চারা সংগ্রহ করছেন তারা কিন্তু প্রতিস্থাপন করবেন না এই সময়, কারণ এই সময় প্রচণ্ড গরম। তাই বাড়িতে কোকোপিট দিয়ে অথবা যে কোনো সাদা বালিতে বা লাল বালিতে এগুলো বসিয়ে রাখবেন। তো রুটেড হয়ে গেলে ঠিক বর্ষার শুরুতে এগুলো আপনারা প্রতিস্থাপন করতে পারেন, বা হয়তো টেম্পারেচার যখন কম থাকবে তো ওই সময় আপনারা এগুলো প্রতিস্থাপন করতে পারেন। তখন গাছটাও রেডি হয়ে যাবে রুটেড হয়ে। তো তখন, কারণ এখন যদি এগুলো বসান, যদি আপনারা ওপরে গ্রিন নেট করে যদি বসাতে পারেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সানবার্ন হয়ে ফাঙ্গাস লাগারও সম্ভাবনা রয়েছে। কারণ এই গরমের সময় এগুলো হলুদ হয়ে যাবে, এগুলো হলুদ হয়ে পচার সম্ভাবনা থাকবে।